থাইল্যান্ডে মোদি ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। দর্শক, আগেই বলেছিলাম ভারত অপেক্ষা করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে কি করে, কি কি চুক্তি করে বা কি কি এমইউতে স্বাক্ষর করে। তো সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস তিস্তা প্রকল্প নিয়ে চীনকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে, অর্থাৎ তারা যাতে তিস্তা প্রকল্প নিয়ে তাদের যে পরিকল্পনা সেটা যাতে পেশ করে। এটাই তো বিশাল একটা মানে ব্রেক থ্রু এই কারণে যে তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু জটটা বাজছিল সেই 8 মাস আগে, জুলাই মাসে 8 থেকে 10 তারিখে, যখন নাকি শেখ হাসিনা তার আগে ভারত সফর করে যখন নাকি 8 থেকে 10 তারিখের সেই সফরে গেল চীনে, সেখানে সে তিস্তা নিয়ে বললো যে না, তিস্তা হবে না। আর ভারতকে বললো যে আমরা তিস্তা দেব না, তিস্তা তোমাদেরই থাকবে। তিস্তা নিয়ে উদ্বেগ হচ্ছে যে ওই যে উত্তরাঞ্চল, তারপরে হচ্ছে 7 সিস্টার, ওই অঞ্চলে মানে চীনের কোনো তৎপরতা তারা বরদাস্ত করবে না। চীন ওই প্রকল্পের নামে যে তাদের লোকজন সেখানে মানে জোগাড় করবে, এইটা ভয় পায় ভারত। তারা মনে করে এটা নিরাপত্তার হুমকি। এটা নিয়ে প্রবল আপত্তি ছিল, যার জন্য প্রথমে শেখ হাসিনা চীনকে আহ্বান জানানোর পরেও সমীক্ষা রিপোর্ট চালানো, অর্থাৎ কাজ করার অনুমতি দিয়েও পরে বাতিল করে। ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা যে চীনে যে বলো যে তোমরা আগাও তিস্তা প্রকল্প নিয়ে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এক চীন নীতি, অর্থাৎ তাইওয়ানের সার্বভৌমত্ব বাংলাদেশ মানে না, চীন যেমন মানে না বাংলাদেশও মানে না। এই যে ক্লিয়ার কাট ঘোষণা, এই ঘোষণাগুলো বিপদ দেখছে ভারত। অর্থাৎ ভারত মনে করছে যে ডক্টর ইউনুস ঢুকে গেছে পকেটে, এই জন্য তারা অপেক্ষা করছিল যে মোদি কি করে। যখন তারা টের পাইল যে না, ডক্টর মোহাম্মদ ইউনুস তো মানে চীনের সেই মৌলিক যেই জায়গাগুলোতে তাদের আপত্তি, সেই জায়গাগুলোতে ঢুকে গেছে, এখন মোদি বসবে না। দেখেন, এটা কিন্তু সাইড লাইনে বৈঠক। একটা সম্মেলনে রাষ্ট্রপ্রধানরা যায়, তখন তারা সাইড লাইনে ফাঁকে ফাঁকে বসে, যেহেতু মানে বিমস্টেকটা কি, এই দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের যে সহযোগী তাদের একটা সংস্থা। তো সেখানে হইতেই পারে, সেখানে মোদির সাথে বৈঠক হবে না, কিন্তু সেখানে তো থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারের সঙ্গে হইতে পারে, মিয়ানমারের প্রাইম মিনিস্টারের সাথে হইতে পারে, আরো যে সদস্য রাষ্ট্র আছে তাদের সাথে হবে। কিন্তু বাংলাদেশের জন্য বা ভারতের জন্য গুরুত্বপূর্ণ কি, এই দুই প্রতিবেশী দেশের মধ্যেই আলোচনা যদি না হয়, তাহলে বোঝা যায় ডালমেকুস কালা হয়। এখন এই যে ডালমেকুস কালা হয়, এর দায় কার? এর দায় কি ডক্টর মোহাম্মদ ইউনুস? না, এটা কোনোভাবেই বলা যাবে না। কারণ বাংলাদেশের যে আগ্রহ আছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ মানে সাইড লাইনের জন্য কোনো মানে চিঠি পাঠানোর দরকার পড়ে না। তারপরও বাংলাদেশ চিঠি পাঠায় বলছে যে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন করো তোমরা। ডক্টর মোহাম্মদ ইউনুস বসতে চাই এবং সম্পর্ক উন্নয়ন করতে চাই। ভারত মুখে মুখে বলতেছে সম্পর্ক উন্নয়ন, কিন্তু কাজে দেখেন শেষ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলতেছে যে না, বৈঠক হচ্ছে না। তার মানে ওই যে মানে চীনে যে আগে গেল, এবং সেই যে চীনে আগে গেল সেটাও কিন্তু দ্য হিন্দুতে বাংলাদেশের যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি কিন্তু বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রীতি অনুযায়ী প্রথমে ভারতে যেতে চাইছিল, কিন্তু ভারত কোনো আগ্রহ দেখায়নি। কারণ ভারত আগ্রহ দেখায়নি বলে কি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে থাকবে না। তো সে গেছে, চীনে গেছে, সমস্যা কি? সমস্যা তো নাই এখানে। মুইজিও একই কাজ করছে, মুইজিও গেছে প্রথমে চীনে, সে মনে করছে যে তার দেশের উন্নয়নে চীনের আর্থিক বাণিজ্যিক সহযোগিতা দরকার, রাজনৈতিক প্রভু দরকার নেই। বলছেন যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না। তিনি কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আচ্ছা, নরেন্দ্র মোদী কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, তো থাইল্যান্ডে যাচ্ছে, থাইল্যান্ডের সাথে তো বলবেই, কিন্তু বাংলাদেশ কি গুরুত্বপূর্ণ ছিল না?
এটা যে ভারত যে মানে এই শাসকরা যে ছোট লোক, এই ছোট লোকই তারা আবার প্রকাশ করলো, একটা চাপের মধ্যে রাখলো যে দেখো আমরা কিন্তু বসলাম না, হ্যাঁ তোমরা আমাদের কথা শুনতেছো না, সুতরাং যতক্ষণ আমাদের কথা না শুনবা, বশ্যতা স্বীকার না করবা, ততক্ষণ তোমাদেরকে গুরুত্ব দেবো না, পাত্তা দেবো না, এই মনোভাব তারা দেখাচ্ছে। এতে জানি না ভারতের কূটনীতিকরা বা তাদের রাজনীতিকরা বিশ্লেষণ করবেন এর ফলে একটা বিশাল অর্জন যদি ভারত মনে করে থাকে, থাকুক সেই অর্জন নিয়ে, কেউ কারোর জন্য ঠেকে থাকবে না, সংকট হবে, এখন কিছু করার তো নেই। বিবৃতিতে বলা হয় শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী 3রা এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক, বাইরে ওটা তো দ্বিপক্ষীয় বৈঠক, এটা তো সাইড লাইনে কেন বসা যাবে না। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। নরেন্দ্র মোদী বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন 3রা এপ্রিল। পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে চলে যাবেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। বিবৃতিতে বলা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকের আমন্ত্রণে মোদী সেই দেশে সফর করবেন 4 থেকে 6 এপ্রিল। 4 থেকে 6 মানে 4, 5, 6 3 দিন তিনি ওখানে থাকবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাইডলাইনে 10 মিনিটও সময় পাবেন না বা তাকে দেবেন না মোদী, এটা মানে সম্পর্ক উন্নয়নের কোনো ইয়ে হইতে পারে, মাপকাঠি হইতে পারে? ওই শেখ হাসিনা গেলে তো ঠিকই উনি বসে যেতেন, কোনো সমস্যা নাই না, চাকর বাকরদের সাথে সময় হয় ঠিকই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, সে যে একটা মর্যাদার অধিকারী, সারা বিশ্ব সম্মান করে, এইটা পছন্দ না তার দরকার হচ্ছে চাকর বাকর। সরকারি সূত্র অনুযায়ী দুই রাষ্ট্রনেতা একই আসরে থাকার দরুন দুজনের মধ্যে অবশ্যই সৌজন্য বিনিময় হবে। নিবৃত্তে দুই নেতার মধ্যে কিছু আলাপচারিতাও হতে পারে, তবে তা হবে অনানুষ্ঠানিক, নিছকই সৌজন্য সাক্ষাৎ। হয়তো একটু দেখা সাক্ষাতের এতে মুখোমুখি তো হবেই, সেখানে সামনে হাই হ্যালো কেমন আছেন এই সেই, হ্যাঁ এটা তো দরকার নেই, এটা তো সবার সাথেই হবে। একটা অপরিচিত লোকের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়ায় যায়, বসে ছবি পোজ দেয়, এটা হলো তার বদান্যতা বা সৌজন্যতা। নরেন্দ্র মোদী এখন ওই অবস্থার মধ্যে ফেলতে চায় যে মানে সম্মেলনে ঢুকতে বা বেরোতে দেখা হবে বা চা খাইতে খাইতে দেখা হবে, হাই হ্যালো হবে, ওইটাই ভালো। তেমন হলে সেটা হবে দুই দেশের প্রতিবেশী সরকার প্রধানের মধ্যে প্রথম সাক্ষাৎ। বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন গত আগস্টে। সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দুই নেতার মধ্যে মুখোমুখি দেখা হয়নি। মোদী দেশে চলে আসার পর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছিলেন, অথচ দেখেন স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বাণী দিচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তাহলে তো বোঝা যাচ্ছে, এবং সম্পর্ক উন্নয়নের কথা বলছে, হ্যাঁ তাহলে তো এগুলি বোঝা যাচ্ছে যে এগুলি জাস্ট বাদ কি বাদ, মানে আসলে ভেতরে অন্যরকম শয়তানি। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রায় 8 মাস পেরিয়ে গেলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে মোদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। গত 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও অভিনন্দন জানিয়ে ইউনূসকে চিঠি লিখেছেন, কিন্তু এখনো দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হলো না। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী 2 বার স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বৈঠক হবে সে দেশের নির্বাচিত সরকারের সঙ্গে। দেখেন, নির্বাচিত সরকার খোঁজে উনি, হ্যাঁ শেখ হাসিনা নির্বাচিত ছিল জালিয়াতির ভোটে মাধ্যমে ক্ষমতায় আসা, তার সঙ্গে ঠিকই বৈঠক করা যায়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আসলো, মানুষের সমর্থন নিয়ে, ভালোবাসা নিয়ে, এটাকে তারা স্বীকৃতি দেয় না। হ্যাঁ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতে দেয় হিন্দুকে এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন অধ্যাপক ইউনূস প্রথম সফরে ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ইউনূস প্রথম সফরে এই মুহূর্তে চীনে রয়েছেন। যাক, এটা যদি ভারত মনে করে যে এইভাবে ডক্টর ইউনূসের সঙ্গে মুখোমুখি না হয়ে বাংলাদেশের নির্বাচন হবে, তারপরে নির্বাচিত সরকারের সঙ্গে বসবে, এটাও তো পরিষ্কার হয়ে গেল যে তার মানে বাংলাদেশের প্রতি তার কোনো সম্মান নেই। সে ইউনূসকে দেখতে পারে না, যেমন দেখতে পারে না শেখ হাসিনা ওই দিল্লিতে যারা মানে আশ্রয় আছে।
হ্যাঁ, সেই আশ্রয় প্রার্থী, সে যেমন দেখতে পারে না, আশ্রয়দাতা নরেন্দ্র মোদীও এখন ওই একই পথ নিছে। ভালো ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।